আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে শিখব মৃত মহিলা ব্যক্তিদের কিভাবে কাফন পরাতে হয়। তো সর্বপ্রথম যেই জায়গাটাতে আমরা কাফন পরাবো সেই জায়গা চতুর্দিক থেকে পর্দা দিয়ে আড়াল করে নিতে হবে, পর্দা দিয়ে। এরপরে আমরা জানি যে মৃত পুরুষদের জন্য 3 কাপড়ে কাফন পরানো হয় এবং মহিলাদের জন্য 5 কাপড়ে কাফন পরাতে হয়। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা 3টা ফিতে বিছিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে বেঁধে দেওয়ার জন্য সর্বশেষ যে কাপড় পরানো শেষ হবে ফিতা দিয়ে এটা বেঁধে দিতে হয়। তো প্রথমেই আমরা কাপড় বিছাচ্ছি, কাপড়টার নাম হচ্ছে চাদর। আমরা প্রথমেই চাদর বিছাচ্ছি, আগে দিচ্ছি চাদর। এরপরেই আমরা যে কাপড়টা বিছাচ্ছি এই কাপড়টার নাম হচ্ছে ইজাব। আমরা দ্বিতীয় নাম্বার যে কাপড়টা বিছাচ্ছি সেটার নাম হচ্ছে ইজাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে কাপড়টা দিচ্ছি এটার নাম হচ্ছে ইজাব, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমার সাথে যে সমস্ত ছাত্রীরা আছে তাদের উপর কারো পর্দা ফরজ এখনো হয়নি, অর্থাৎ তারা সবাই 3য় শ্রেণীর ছাত্রী আমাদের নুরানি কিন্ডারগার্টেন শাখা। এরপরে আমরা এখানে চাদর বিছালাম এবং ইজাব বিছালাম এবং 3 নাম্বার যে কাপড়টা বিছাবো এটা হচ্ছে সিনাবান। আমরা এবার দিচ্ছি সিনাবান। এরপরে এই দেখেন এই ছোট্ট কাপড়টার নাম হচ্ছে সিনাবান, এটা আমরা মাঝামাঝি দিচ্ছি। এরপরে যেটাকে কোট্টা বলা হয় অথবা কামিজ বলা হয়, এরপরে আমরা কামিজ বিছিয়ে দিচ্ছি। এই কামিজটা দেওয়ার পরে আমরা লাশ এখানে নিয়ে আসবো, এই লাশ আমরা নিয়ে আসবো এখানে কামিজ দিল, এরপরে লাশ আমরা তুলে দেবো। লাশটা নিয়ে আসার সময় দেখতে পাবেন যে অবশ্যই লাশটা কাপড় দিয়ে ঢাকানো থাকবে এবং পর্দা কোনো থাকবে যাতে সতর খুলে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু উপরে যে মৃত লাশটাকে এখানে রাখা হলো, এখানে কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে আনা হয়েছে। এরপরে এই যে কামিজের উপরের কাপড়টা এখানে ফালাই দেওয়ার পরে নিচ দিক থেকে তার উপরে তাকে পর্দা করে যে কাপড়টা নিয়ে আসা হয়েছে এই দিক থেকে নিচ দিকে টেনে এই কাপড়টা বের করে নেওয়া হলো। এবার আমরা 4 নাম্বার কাপড় শেষ করছি। এবার 5 নাম্বারটা হচ্ছে শেরবন। আমরা এটা মাথার দিকে দিয়ে, আমরা জানি যে মা বোনদের চুল বেনি করে 2 দিকে রাখতে হয়। আমাদের ছাত্রীরা নুরানি কিন্ডারগার্টেন শাখার 3য় শ্রেণীর ছাত্রীরা এই চুলটা কিভাবে বেনি করে রাখতে হবে সেই দৃশ্য এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে রাখার পরে আমরা এবার কাপড় ভাঁজ করে দিব। প্রথমে আমরা জানি ইসলামের প্রত্যেকটা কাজ ডান দিক থেকে হয়, তো প্রথমেই ডান দিক থেকে শুরু হচ্ছে কাপড় তোলা। এই যে ডান দিক থেকে তোলার পরে এই কাপড়টা আমাদের প্রথমেই কাপড় যেটা গেল সেটা হচ্ছে আমাদের কামিজ কিন্তু আমরা ঢেকে ফেললাম। এরপর আমরা শেরবন ডান দিক থেকে তুলে খুব মায়া এবং মহাব্বতের সহিত জি এরপরে দেন। এরপরে ডান দিক থেকে ওই কাপড়টা তোলেন, জি একটু দেখতে দেন সবাইকে। এরপরে এই কাপড়টা দেন, জি এরপরে ওই দিক থেকে দেন, জি এরপরে এটা দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের মা বোনদের যে 5 কাপড়ে কাফন পরানো হয়। আমরা অনেক গ্রামগঞ্জে দেখি যে যারা কোনো একদমই জানে না কাফন পরানোর নিয়মটা, অনেক ক্ষেত্রে সর্বশেষ জীবনের শেষ কাফনের কাপড়টা পর্যন্ত শুদ্ধভাবে অনেকে পরাতে পারে না। এই জন্য আমরা নুরানি কিন্ডারগার্টেন শাখা 3য় শ্রেণীর ছাত্রীদের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যে এই যে মুড়িয়ে রাখা হয়েছে, এই চতুর্দিক থেকে মাঝামাঝি একটা বান দেওয়া হয়েছে এবং এইদিকে একটা বান এইদিকে একটা বান। আপনাদের সর্বশেষ জানিয়ে রাখি সেটা হচ্ছে লাট যখন খাটিয়ার উপর রাখানো হবে এরপরে আবার তার উপরে একটা পর্দা দিয়ে ঢেকে দিতে হবে যাতে মা বোনদের এই লাশের কাপড়টুকু পর্যন্ত দেখানো না যায়। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যাতে আমরা সহি শুদ্ধতা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমরা সকলে মেনে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।